বাড়ির মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে পুরাতন বা বুড়া হয় না, তাদের ভালোবাসা সব সময় একই রকম। এই কথাগুলো ছোট থাকতে মা ও দাদিদের মুখ থেকে শুনতে শুনতে বড় হওয়া। জামাইয়ের পছন্দের হাঁস মা দেশে থেকে নিয়ে আসছে, আর একজন নারীর দিন শেষে এই খেয়ালগুলোই রাখতে হয়। আর শীতের দিন চিতই পিঠার সাথে হাঁসের মাংস না খেলে শীতের আমেজটাই বোঝা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা মেয়ের বিবাহিত লাইফ আর বিয়ের আগের লাইফের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। একটা মেয়ে বিয়ের আগে বাপ মায়ের রাজকন্যা থাকে, আর বিয়ের পরে একটা মেয়ে সহজে রাজরানী হয়ে উঠতে পারে না। মেয়েদের বিয়ের আগের মারা যে চিন্তাটা করতো ছেলে মেয়ে কি পছন্দ করে, হাজব্যান্ড কি পছন্দ করে, তো একটা মেয়ের বিয়ের পর সেম সেই চিন্তাটা করতে হয়। দিন শেষে একটা নারীরই এই খেয়ালগুলো রাখতে হয়, কে কি খাবে, কে কি পছন্দ করে আর না করে। আর মাদের কাছে সবসময় সন্তানরা একই রকম থাকে, বিয়ে হয়ে যাক বা বিয়ে না হোক। বিয়ের পরেও মেয়ের জামাই কি খাবে, মেয়ে কি পছন্দ করে, সেটা নিজের হাতে রান্না করে খাওয়াতে না পারলেও ঠিকই পাঠিয়ে দিবে শ্বশুর বাড়িতে। আর ছোট থাকতে একটা প্রবাদ শুনতে শুনতে দাদিদের মুখ থেকে বড় হওয়া, লাউ পাতা লুতা লুতা দেশটা জুড়া একটা পাতা। লাউ পাতা নাকি কোনোদিনও বুড়া হয় না, বাড়ির মেয়ের জামাইরা তেমনি বুড়া হয় না। বাড়ির মেয়ের জামাইরা সবসময় শ্বশুর বাড়িতে নতুন থাকে, তারা কখনো পুরাতন হয় না, তাদের ভালোবাসা সবসময় একই রকম থাকে। এই কথাটাই আমি বেশিরভাগ শুনেছি ছোট থাকতে। তো সেম ভাবে কিছুদিন আগে আমার আম্মা দেশ থেকে আসছিল, অনেক কিছুই নিয়ে আসছে মেয়ের জামাইয়ের জন্য তার। আর আম্মা ভালো করেই জানে তার মেয়ের জামাই হাঁসের মাংস খুবই পছন্দ করে। আর শাশুড়ি মা হোক বা নিজের মা হোক, এ বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখে তার ছেলে মেয়েরা কোন জিনিসটা পছন্দ করে। নিজের ছেলেকে যেরকম ভালোবাসে মেয়ের জামাইরা কিন্তু সেমভাবেই ভালোবাসে। তাদের কাছে কোনো সময় মেয়ের জামাই আর ছেলে বলে পার্থক্য হয় না। আর হাঁসগুলো যেরকম পারছে সেরকমই বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছে। তারপর আমিও নিজে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে হলুদ দিয়ে আমি ভালোভাবে সেঙ্গাই নিতেছি কারেন্টের চুলা থেকে। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস নাই, তাই কারেন্টের চুলায় খুব সহজেই সেঙ্গাইতে পারলাম, কোনো অসুবিধা হয় নাই। আর অনেকে মনে করে হাঁস কাটা খুবই কঠিন, মোটেও কঠিন না, সবকিছুরই একটা প্রসেস আছে। এই প্রসেস অনুযায়ী কাজ করলে সবকিছুই সহজ। আর আমি যে বটিটা দিয়ে হাঁসটা কাটতেছি, এই বটিটা আমার মা বাড়ি থেকে নিয়ে আসছে মেয়ের সুবিধার জন্য, যাতে কাটাকাটি করতে অসুবিধা না হয়। আমার আগের বটিটা এত ধারালো ছিল না, এবারের বটিটা অনেক ধারালো পড়ছে। আসলে মায়ের এমনই হয়, মেয়েদের ছেলেদের চিন্তাই করে। আর আমিও খুব সহজে জটপট ভাবে হাঁসটা কেটে ফেলতে পারছি। তো আমি হাঁসের মাংস থেকে কিছু কিছু অংশ চামড়া তুলে ফেলছি, আর কিছু কিছু চামড়া মাংসের সাথে আছে। হাঁসের মাংসটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। মাংস রান্না করার জন্য যা যা ময় মশলা লাগে আমি সবকিছু পরিমাণ মতো দিয়ে দিতেছি, আদা রসুনও দিয়ে দিতেছি। তারপর হচ্ছে পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিব, যেহেতু আমি হাঁসের মাংসের মধ্যে আলু বা ঝোল ইউজ করব না, শুকনা শুকনা টাইপের রাখবো, তার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিব। আর দিয়ে দিব পরিমাণে একটু তেল, কারণ হাঁসের মাংস মোটেও তেল ছিল না মাংসের মধ্যে, তার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো এভাবে সব ময় মশলা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কষলিয়ে মাখা মাখা করে রেখে দিব কিছুক্ষণ। আর এভাবে রান্না শেখা হয়েছে আমার মার কাছ থেকে, যদিও বিয়ের আগে কোনোদিন রান্না করি নাই, বিয়ের পরে চোখের দেখা থেকে রান্না বাড়া শেখা। মাংসটা মাখা জোখা করে কিছুক্ষণ রেখে দিব। কারেন্টের চুলায় হাঁসটা সেঙ্গাছিলাম, হাঁসের মধ্যে যেহেতু হলুদ দিয়েছিলাম চুলার মধ্যে লেগে গিয়েছিল এবং কালো কালো হয়ে গেছিল পুড়ে। তো আমি পুরা হলুদগুলো এবং চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ যে কোনো পরিষ্কার জায়গায় কাজ করতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। চুলাটা পরিষ্কার করে আমি দুপুরে রান্না বাড়া বসিয়ে দিলাম। যদিও এটা দুপুরে রান্না না, বিকেলের দিকে রান্না করতেছি, যেহেতু আমার হাজব্যান্ড আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, যাতে সে আসলে রাতে গরম গরম খাবার খেতে পারে। দেখা যায় আমরা মহিলারা দিন শেষে পরিবারের চিন্তাই করি, হাজব্যান্ড কি পছন্দ করে, ছেলে মেয়ে কি পছন্দ করে, তাদের পছন্দ মতে রান্না বাড়া করে খাওয়াতে পারলে ছেলে মেয়ে হাজব্যান্ডকে নারীরা একটা তৃপ্তি পায়। দেখা যায় রান্না বাড়া শেষে স্বামী সন্তানকে খাওয়ানোর পর পাতিলার কোনায় কিছু অংশ অবশিষ্ট থাকলে নারীদের ভাগ্যে জুটে, কিছু কিছু সময় ভালো মন্দ ভাগ্যেও জুটে না। আরেকটা কথা তিতা হলো সত্যি, কিছু কিছু পরিবারে আছে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে বউ হয়ে, তখন শাশুড়ির মাঝে তার মাকে খুঁজে বেড়ায়, কিন্তু শাশুড়ি তার ছেলে বউর মাঝে কাজের মেয়েকে খুঁজে বেড়ায়। একজন নারী কিন্তু তার বাবা মা ভাই বোন আপন মানুষকে ফেলে এসে অন্য একটা পরিবারে আসে এবং সে পরিবারটাকে আপন করে। যখন স্বামী ছেলে মেয়ে থাকে
তখনই কিন্তু তার সবকিছু সমস্তটাই থাকে তার পরিবারকে ঘিরে। আমার আম্মা দেশ থেকে আসার পথে কচু শাকও সিদ্ধ করে নিয়ে আসছে, ফ্রিজে ছিল, একটু অংশ বের করে নিছি। বুটের ডাল দিয়ে কচু শাক রান্না করব। এখানে আমি যাবতীয় সব গরুর ময় মশলা দিয়ে বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিছি, যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে এবং আগে থেকে বুটের ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম। তো বুটের ডালটা সিদ্ধ হতে হতে আমি কারিমাকে খাবারটা খাওয়া দিতেছি, ও যেহেতু দুপুরের খাবার খায় নাই। তারপরে হচ্ছে কারিমাকে খাওয়াতে খাওয়াতে বুটের ডালটাও সিদ্ধ হয়ে গেছে খুব সহজে। কচু শাকটা আমি ভালোভাবে ময় মশলার সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে, আর পরিমাণে একটু বেশি তেল দিছি। কচু শাকে বেশি তেল দিয়েই শাকটা ভাজা ভাজা করতে হয়। তারপর কচু শাকটা রান্না হয়ে গেছে। দুধের বোতলটা ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম, দুধটা চুলায় বসাই দিলাম জাল দেওয়ার জন্য। দুধটাও আম্মা দেশ থেকে নিয়ে আসছে। রান্না বাড়াও শেষ, হাঁসের মাংস, ডিম ভুনা, কচু শাক, এই ছিল আমার বিকেলের রান্না বাড়া। হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম অফিস থেকে আসার পথে চিতই পিঠা নিয়ে আসার জন্য। শীতের আমেজে কিন্তু হাঁসের মাংস, চিতই পিঠা, দেশ বাড়িতে কিন্তু প্রতিদিনকারই সকালের খাবার কোনো না কোনো পিঠা আইটেম থাকেই। হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম চিতই পিঠা নিয়ে আসার জন্য, সেও নিয়ে আসছে। প্যাকেট থেকে বের করে সাজিয়ে রাখতেছি। আর পিঠাগুলো দেখে আম্মাকে মিস করতেছি। আমার আম্মাও খুব সুন্দর এভাবে ফুলকো ফুলকো পিঠা বানাতে পারে, যদিও আমি বানাতে পারি না। অনেকবার ট্রাই করছি এর আগে, পারি না। চিতই পিঠাটা কেন জানে আমার হাতে হয় না। তো আসলে সবার সব গুণ থাকে না, কোনো না কোনো খুঁত থাকেই। আর সব কিছু রেডি করে হাজব্যান্ডের সামনে দিলাম খাওয়ার জন্য। আর সব সময় আমি একটা কথা জিজ্ঞেস করি রান্নাটা কেমন হয়েছে, আর সেও সবসময় ভালো হোক বা মন্দ হোক সে বলবে তোমার রান্নাই বেস্ট। বাইরের খাবার খেলে এতটা টেস্ট পাই না। আর তার হাসিটা দেখে বুঝতে পারতেছেন সত্যি মাংসটা অসাধারণ হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আর কথাই বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যখন আমরা দুইজন বসে পিঠা খাচ্ছিলাম হাজব্যান্ড ওয়াইফ, তখন আমার ননদের মেয়েও টুকটুক করে আমার রুমে চলে আসছে পিঠার ভাগ নেওয়ার জন্য। তার পিছনে তার মাও চলে আসছে। তখন আমরা সবাই বসে একসাথে খাচ্ছিলাম। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।